হ্যালো বন্ধুরা, তো এই যে আমি রেডি হয়ে গেছি আজকে। এটা কালকের ভিডিও করেছিলাম, তো ওই আপলোড করতে সময় পাইনি, তো আজকে করলাম। তো কালকে দিদির বাসায় নারায়ণ পূজা ছিল। নারায়ণ পূজা আমি যেতে মানে অনেকটা দেরি হয়ে গেছে। আমি সকালে যাইনি, আমি দুপুরে ওই যে তোমাদের দাদাভাই আমার মেয়েকে যখন মানে ছুটিতে আনতে যায় তখন একসঙ্গে আমরা বেরিয়ে গেছিলাম। তোমাদের দাদাভাই যাই নেই, ও আমাকে ছেড়ে দিয়েছিল, তারপরে আমি অটোতে গিয়েছি। তো ওই এসে দেখলাম ও দিদি সব পূজার আয়োজন করে নিয়েছিল। তো তোমার ঠাকুরমশাই আসতে অনেকটা দেরি করেছিল কালকে, মানে প্রায় 3টা বাজে এসেছে, মানে অনেকটা দেরি। তারপরে দিদি সব আমাকে তাড়াতাড়ি ডেকেছিল যে তুই তাড়াতাড়ি আয়, সব মানে ঠাকুরের এগুলি মানে সাজিয়ে দিবি। তো আমার শরীরটা বেশি ভালো না, আমি বলছি আমি তো সকালে যেতে পারবো না। তো ওই আমি যে দেরি হবে, তো আমার বড় দিদি গিয়েছিল, মা গিয়েছিল, তো ওরাই সব কিছু রেডি করেছে। তারপর দিয়ে যে ঠাকুরমশাই এসে পূজা মানে পূজা শুরু করে দিল। আরও আমার যেতে যেতে প্রায় 2টা বেজে গেছে। তো তারপর পূজা ওই যে করছে ঠাকুরমশাই, তো এদিকে দিদি প্রদীপগুলো জ্বালায় দিচ্ছে। তো এই পুজোটা না মানে অনেক দিন আগে দেওয়ার কথা ছিল, তো পুজোটা দেওয়া হয় নাই, যেহেতু আমার জিজু অসুস্থ হয়ে পড়েছিল। তো ওই পূজাটা যে মানে আজকে দিচ্ছে। তো পূজাটা দিব বলে জিজুর অনেকটা আশা ছিল। তো ওদিন মানে তখন তো আর দিতে পারিনি, তার জন্য জিজু যখন আসলো ঘরে তা তো বললো পূজাটা ছোটো মোটো করে দিয়ে দে। তো ছোটো মোটো করে দেওয়া হচ্ছে পূজাটা, ওরকম বড়সড় করে দেয় নেই। তারপরে দিয়ে পূজাটা ওই যে শেষ হলো। তারপরে যে দিদি সিন্নিটা মেখে সবাইকে বাড়িতে বেড়ে সবাইকে সিন্নি প্রসাদ দিচ্ছে। তো এখানে বসে আমরা সবাই সিন্নি খাচ্ছি। তারপরে আমার যেতে যেতে ঘরে প্রায় 7টা বেজে গেছিলো। তো আমরা সবাই প্রসাদ টসাদ খেয়ে তারপরে আমি চলে এলাম ঘরে। তো আমার বর যায় নাই, আমি দিদি আর মা আমরা একসঙ্গে 3জনে আমরা একসঙ্গে চলে আসলাম অটোতে। তো আজকে যেন ভিডিওটা এখানেই থাক, টাটা।